हरे कृष्णा। भगवद गीता चतुर्थ अध्याय श्लोक नंबर 23 আমরা আরম্ভ করছি। সবাই সবাই ভগবদ গীতা খুলুন এবং খাতা কলম নিয়ে রাখবেন, যখন প্রয়োজন হবে নোট করবেন বা মার্ক করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিতচেতসঃ यज्ञायाचरत कर्म समग्रं प्रविलीयते। गतसङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः यज्ञायाचरत कर्म समग्रं प्रविलीयते। अनुवाद कल्पना बाग माता अनुवाद करूं। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সেই সকল कर्म संपूर्ण रूपे लय प्राप्त है। लय प्राप्त है माने तार শোনা আসবে না, মিউট করে রাখুন, কে আবার ডিস্টার্ব করছে। रोहिणी कुमार म्यूट करे रखो, डिस्टर्ब करो ना तुम्हें। तो যে সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত, সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হওয়া মানে যে কর্মের কোনো ফল আসবে না, রিয়েকশন হবে না, মানে কর্ম নষ্ট হয়ে যাবে। যেমন একটা ঢেউ, জলের ঢেউ অনেক সময় দেখা যায় ধীরে 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 সমুদ্রের মধ্যে লয় হয়ে যায়, এরকম কর্মটাও ধীরে ধীরে বিলীন লয় হয়ে যাবে, মানে আর তার রিয়েকশন আসবে না। তো কোন কর্মের রিয়েকশন আসবে না, তো তার জন্য বলছে গত সঙ্গস্য, মানে প্রকৃতির গুণ থেকে যে মুক্ত যে কর্ম, আর চিন্ময় জ্ঞান নিষ্ঠ ব্যক্তির, আর যজ্ঞের উদ্দেশ্যে। তিনটা জিনিস বললেন। হুম, এক নম্বর হচ্ছে প্রকৃতির তিন গুণ থেকে প্রভাব থেকে মুক্ত হতে হবে সেই কর্মটা, আর চিন্ময় জ্ঞানে অধিষ্ঠিত হয়ে সে কর্ম করতে হবে, আর ভগবানের উদ্দেশ্যে করতে হবে। যজ্ঞায় যজ্ঞের উদ্দেশ্যে, যজ্ঞ মানে ভগবান বিষ্ণু, তাহলে যজ্ঞের উদ্দেশ্যে জ্ঞানে অবস্থিত হয় আর ত্রিগুণ থেকে প্রভাব মুক্ত হয়ে যদি কেউ কর্ম করে, তাহলে সেই কর্ম লয় প্রাপ্ত হবে, মানে তার আর রিয়েকশন আসবে না। তাৎপর্য অদ্বৈত ধারা পড়ো। তাৎপর্য কৃষ্ণ ভক্তি লাভ করে মানুষ যখন দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন, তখন তিনি প্রকৃতির ত্রিগুণের কলুষ থেকে মুক্তি লাভ করেন। তিনি তখন যথার্থ মুক্ত, কারণ তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না। তখন তিনি যাই করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন। তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে, কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণকে তুষ্ট করা। তার সমস্ত কাজকর্মই অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়, তাই তাকে আর কর্মফল জনিত ক্লেশ ভোগ করতে হয় না। কৃষ্ণ ভক্তি লাভ করে ভক্তি পথে যে চলে এসছে, দ্বন্দ্ব থেকে মুক্ত হয়, ত্রিগুণ কলুষ থেকে মুক্ত হয়, কৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্ক তিনি উপলব্ধি করবে।
নিত্য সম্পর্ক হচ্ছে জীবের স্বরূপ হয়ে কৃষ্ণ নিত্য দাস। এই যে নিত্য সম্পর্ক এটা উপলব্ধি করবে, তখন তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হবে না। হ্যাঁ। তো কৃষ্ণের সঙ্গে যে নিত্য সম্পর্ক আছে আমাদের, সেটা হচ্ছে কৃষ্ণের জীবের স্বরূপে কৃষ্ণ নিত্য দাস। এটা কিন্তু উপলব্ধি এখনো হয়নি আমাদের। আমরা থিওরিটিক্যালি জানি, হুম, যে আমি কৃষ্ণ নিত্য দাস। আমরা বুঝতেও পেরেছি, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, নলেজ আর আন্ডারস্ট্যান্ডিং আমাদের এসছে, কিন্তু উপলব্ধি এখনো হয়নি। হুম, উপলব্ধি হওয়াটা আর একটু পরের স্টেজ। যখন বলছে উপলব্ধি হয়ে যাবে যখন কারো, তখন তিনি আর কৃষ্ণ ভাবনা থেকে কখনো বিচলিত হবে না। তখন মানে তিনি কখনো মানে তিনি 24 ঘন্টাও কৃষ্ণ ভাবনায় থাকবে। যখন কেউ উপলব্ধি হয়ে যাবে যে আমি কৃষ্ণ নিত্য দাস, তখন তিনি 24 আওয়ার, মানে প্রত্যেক সেকেন্ড প্রত্যেক মোমেন্টে তিনি কৃষ্ণ ভাবনায় থাকবে, কখনো বিচলিত হবে না। কখনো মানে কোনো মিনিট কোনো ঘন্টা তার বাদ যাবে না। তখন তিনি যে কোনো কাজ করবে, সেটা ভগবানের জন্যই করবে। তিনি যা কিছু করবে, তাই জন্য সমস্ত কর্ম যজ্ঞময়, সমস্ত কর্ম ভগবানকে খুশি করার জন্য, সমস্ত কর্ম ত্রিগুণাতীত। তাহলে এই ধরনের কর্ম কখনো কোন রকম কর্মফল ভোগ করতে লাগবে না। তো এই এই তাৎপর্যে যে একটা লাইন আছে যে আমাদের কৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্ক উপলব্ধি করা, এটা কিন্তু প্রত্যেক তাৎপর্যেই দেখবেন আসছে, এই পয়েন্টটা বারবার আসছে। হম, তো এটা ইম্পর্টেন্ট যেহেতু। আর সব শাস্ত্রের সিদ্ধান্ত এটা, এই জন্য বারবার আসছে। ওকে, শ্লোক নম্বর 24, 24। ब्रह्मार्पणं ब्रह्म हवि ब्रह्माग्नौ ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिना। ब्रह्मार्पणं ब्रह्म हवि ब्रह्माग्नौ ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिना। अनुवाद विश्वात्मा कृष्ण को अनुवाद पढ़ो। হরে কৃষ্ণ। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উত্তীর্ণ হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এই শ্লোকটা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। আপনারা আগে মানে ইসকনে আসার আগে বাইরে জগতে এই শ্লোকটা শুনেছেন কি কেউ? যদি শুনে থাকেন হাত তুলুন। বাইরে জগতে ইসকনে বাইরে এই শ্লোকটা শুনেছেন কি? তাহলে হাত তুলুন যদি শুনে থাকেন। কেউ শোনেন নেই? ওকে, ঠিক আছে। তো এই শ্লোকটা বাইরে লোকেরা খুব ইউজ করে। পন্ডিতেরা বিদ্বানরা এই শ্লোকটা খুব ইউজ করে। তাদের এই শ্লোকের মিনিংটা আলাদা, তারা অন্যভাবে অর্থ করে। প্রভুপাদ যেভাবে অর্থ করেছেন তারা সেভাবে অর্থ করে না। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি, অর্পণ করা হচ্ছে ব্রহ্মকে। কি অর্পণ করা হচ্ছে? হবি। হবি, হবি মানে ঘি। তো ঘিও ব্রহ্ম, আর যাকে অর্পণ করা হচ্ছে তিনিও ব্রহ্ম। আর যার মধ্যে অর্পণ করা হচ্ছে অগ্নি, ব্রহ্মাগ্ন, অগ্নিও ব্রহ্ম। আর যে হবন করছে সে হচ্ছে ব্রাহ্মণ মানে ব্রহ্ম। আর আবার যিনি হবন করছেন তিনি ব্রহ্ম। তাই জন্য ব্রহ্মৈব তেন গন্তব্য, তাই জন্য সে ব্রহ্মকে প্রাপ্ত হবে। কেন? ব্রহ্ম কর্ম সমাধি না, যেহেতু গোটা এই প্রক্রিয়ার মধ্যেই যেহেতু ব্রহ্ম বিরাজমান, তাই জন্য এই কর্ম ব্রহ্মকে প্রাপ্ত হবে। তার মানে বলতে চাইছে যে যারা চিন্ময় জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করে, তাদের কর্ম ব্রহ্ম প্রাপ্ত করে।
মানে তাদেরকে ফল ভোগ করতে হয় না। এটা জ্ঞান মার্গের ব্যাখ্যা। ভক্তি মার্গের ব্যাখ্যা প্রভুপাদ তার অনুবাদে দিয়েছেন। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন, হুম, মানে ব্রহ্ম কর্ম সমাধি না, মানে কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন, যিনি ব্রহ্ম কর্ম সমাধি না, সমাধি মানে মেডিটেশন, কনসেন্ট্রেশন। যদি কেউ কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন আছে, মানে তার মন কৃষ্ণ ভাবনায় ঢুকে রয়েছে, যার, তিনি অবশ্যই চিন্ময় জগতে উত্তীর্ণ হবে। ব্রহ্মৈব তেন গন্তব্য, ব্রহ্ম মানে চিন্ময় জগতে উত্তীর্ণ হবে। কেন? তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, উদ্দেশ্য চিন্ময়, যা নিবেদন করছেন তাও চিন্ময়, সবকিছু চিন্ময়। আহ তাৎপর্য জগৎময়ী মাতাজি তাৎপর্য পড়বেন। হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমাত্ম সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারের হতে পারে। পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বর্ণনা করা হবে, কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। বদ্ধ জীব জড় কলুষের দ্বারা কলুষিত, তাই তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কার্যকর্ম করতে হয়। কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যে পন্থা অবলম্বন করে বদ্ধ জীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। ওকে, উদাহরণ হুম, থাক। ওকে, বলছে কৃষ্ণ ভাবনা কর্ম নানা প্রকার হতে পারে। পরবর্তী শ্লোকগুলি তা বিশদ বর্ণনা করা হবে, আগে বর্ণনা করা হবে। কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। মানে শ্লোক নম্বর 25 থেকে 10 প্রকার যজ্ঞের কথা আলোচনা করা হবে। 10 প্রকার যজ্ঞ আছে বিভিন্ন, সে আলোচনা করা হবে এর আগে থেকে। হম কিন্তু এই 10 প্রকার যে যজ্ঞ আছে তার যে মূল তত্ত্ব, সেটা এই 24 নম্বর শ্লোকে আগেই হুম, সংক্ষিপ্ত ভাবে বলা হলো। তার উদ্দেশ্য কি? তো বদ্ধ জীব জড় কলুষের দ্বারা কলুষিত, তাই তাকে নিশ্চিত ভাবে জড় জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজ কর্ম করতে হয়। বদ্ধ জীব কলুষ তাই তাকে কাজকর্ম করতে হয়। যেহেতু আমাদের মধ্যে কলুষ আছে জড় জাগতিক, তাই জন্য জড় পরিবেশে আমাদের থাকতে হবে আর কিছু কাজ করতে হবে। ওকে, এবার আগে পড়ুন। হম আগে পড়ুন। হরে কৃষ্ণ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয়, তখন আরেকটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয়। ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধ জীবের ভবরোগ নিরাময় করা যায় ভগবত গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। তো ভবরোগ এখানে এক মিনিট, এখানে বলা হচ্ছে যে যখন আমার দুধ খেয়ে যদি আমার পেট খারাপ হয়ে যায়, হুম, তো দুধের মধ্যে আমরা যদি টক মিশিয়ে দিই, তারপরে সেই দুধই, যাতে টক মেশানো দুধটাই দই হয়ে গেছে, আর সেই দই হওয়াটা দুধ যখন আমি খাবো, সেই দইটা যখন আমি খাবো, তখন আমার পেটটা ঠিক হয়ে যাবে, প্রবলেমটা দূর হয়ে যাবে। ঠিক সেই রকমই এখানে এই উদাহরণটা দেওয়া। ঠিক সেই রকমই যখন মানুষ কর্ম করে, সাংসারিক কর্ম করে, তাদের রোগ হয়ে গেছে, কর্ম করে তারা একটা রোগে আচ্ছন্ন হয়ে গেছে,
সেটা হচ্ছে ভবরোগ, কর্মের দ্বারা। কিন্তু সেই কর্ম যদি তার মধ্যে দুধের মধ্যে যেমন টক মেলানো হচ্ছে, ঠিক সেই কর্মের মধ্যে যদি কৃষ্ণ ভাবনাকে মিশ্রণ করা হয় সেই কর্ম মধ্যে, তাহলে সেই কর্মটাই কর্ম না হয় ভক্তি হয়ে যাবে। আর তখন সেই কর্মই আহ যে রোগ সৃষ্টি করেছিল সেই রোগের ঔষধি হয়ে যাবে, ঔষধ হয়ে যাবে। যে কর্ম বন্ধনের কারণ হচ্ছে সেই কর্মটাই ঔষধের কারণ হবে, মানে সেই কর্মই আমাকে ধীরে ধীরে কর্মবন্ধন থেকে মুক্তি দিকে নিয়ে যাবে। যে কর্ম আমার বন্ধনের দিকে নিয়ে যাচ্ছে সেই কর্ম যদি আমি অনাসক্ত হয়ে করতে থাকি আর ভগবানের জন্য করতে থাকি, তাহলে সেই কর্মটাই আমার আবার আমাকে মুক্তির দিকে টেনে নিয়ে যাবে। যেই কর্ম আমাকে বন্ধনের মধ্যে নিয়ে যাচ্ছিল সেই কর্ম মুক্তির দিকে নিয়ে যাবে। শুধু সেই কর্ম মধ্যে আমাকে যেমন দুধের মধ্যে টক মিশিয়ে খেতে হবে, ঠিক সেরকম কর্মের মধ্যে কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভাবনাকে আমাকে ঢুকাতে হবে। ভাবনা, কৃষ্ণ ভাবনা মানে ভাবনা, হ্যাঁ, চিন্তাধারা। তো কৃষ্ণকে ভাবনা মধ্যে আনতে হবে, সেই কর্মের ভাবনা মধ্যে, তাহলে এটা হবে। আহ আর প্যারাগ্রাফটা কতটা বাকি আছে, তাহলে আরেকজন পড়বে। হম, যদি বেশি বাকি থাকে। হুম, নেক্সট রিডিং জন্য আছে। কি আছে কি আছে দেখি, উপর নিচে হয়ে যাচ্ছে নামগুলো। সেবাময়ী মাতাজি, রিডিং করুন আগে। উদাহরণস্বরূপ ওটা হয়ে গেছে। ঠিক যেমন বিষাক্ত বদ্ধ জীবেরা ভবরোগের নিবারণের জন্য ভগবত গীতার বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতর দ্বারা ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ। অর্থাৎ যজ্ঞে বিষ্ণু বা শ্রীকৃষ্ণে তুষ্ট করবার জন্য কাজকর্ম বা যজ্ঞ করা। জড় জগতে যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনা অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ অভিনিষ্ট অভিনিবিষ্ট ভাবে নিবিষ্টতার ফলে তত বেশি জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করে। ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়। ভগবান হচ্ছেন চিন্ময় এবং তার দেহ নিগ্রত রশ্মি কে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরে সবকিছু এই ব্রহ্মজ্যোতিতে অবস্থান করছেন, কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির কুলসের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃতিক বা জড় প্রাকৃতিক বলা হয়। যখন সব কিছুই জড় বলে প্রতিভাত হয়, ওকে, এই ঠিক জড়। আছে। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। তো আমরা আগে এই উদাহরণ দেখলাম, দধির উদাহরণ। এখন ওখান থেকে আগে বাড়ছি। হুম। ঠিক তেমনি বিশ্বাসক্ত বুদ্ধিজীবের ভবরোগ দ্বারা ভবরোগ আহ, ভবরোগ নিরাময় করা যায় ভগবত গীতার বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। যেরকম ভবরোগ, এই ভবরোগে নিরাময় হবে ভগবত গীতার অমৃতের দ্বারা। আগে ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ। ভবরোগ নিরাময়ের পন্থা হচ্ছে যজ্ঞ। যজ্ञेश्वर विष्णु और कृष्ण के संतुष्ट करा। कृष्ण के संतुष्ट करा माने यज्ञ, यज्ञ माने कृष्ण के, कृष्ण के संतुष्ट करा कि जड़ जगत যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনার অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয় সম্পূর্ণ অভিনয়ের ফলে তত বেশি জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করে। এই লাইনটা একটু আপনারা আন্ডারলাইন করুন, এই লাইনটা নোট করুন। এখানে কৃষ্ণ যেটা বলছেন এটা সবাই একটু নোট করবেন।
পয়েন্টটা কি বলছে দেখুন, এবার দেখছেন কি লেখা আছে যে জড় জড় জগতে পরিবেশ যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনার জন্য অনুষ্ঠিত হবে, তত বেশি পরিবেশ চিন্ময়ত্ব লাভ করবে। এটা বুঝতে পেরেছেন? কেউ একজন বলুন এর মানেটা। এর মানেটা কি হলো, কে বলতে পারবে? হাত তুলুন। হুম, हाँ बोलून पटवारी प्रभु। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। हाँ हरि প্রভু, बोल। জড়জগতে যত বেশি ভগবান শ্রী বিষ্ণুর উৎসর্গ করে যজ্ঞ হবে, যজ্ঞ দুই প্রকারে হয়। একটা নিজেদের তৃপ্ত সাধনার জন্য, যেমন চন্দ্র, বরুণ ইত্যাদি, অগ্নি, বায়ু, জল এদেরকে সন্তুষ্ট করার জন্য। আরেকটা হয় ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্য করে। তো ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে যত বেশি যজ্ঞ হবে, যে সমস্ত এলাকায় হবে, সেই সমস্ত এলাকার পরিবেশ চিন্ময়ত্ব লাভ। हरि बोल। वेरी गुड। তো প্রভুপাদ বলছেন আমরা জড় জগতে বাস করছি, আমাদের এই পরিবেশটা জড় পরিবেশ, কিন্তু যদি কেউ কৃষ্ণকে খুশি করার জন্য কর্ম করে, যেখানে কর্ম করবে সেখানে চিন্ময় পরিবেশ তৈরি হয়ে যাবে। জড় জগতের মধ্যে যদি আপনি চিন্ময় পরিবেশ তৈরি করতে চান, তার উপায় এখানে দেওয়া আছে। উপায় আছে, যদি আমরা যত বেশি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করব, তত বেশি চিন্ময়ত্ব বেশি প্রকাশ পাবে। এটা এটা ইম্পর্টেন্ট লাইন খুব, যদি মার্ক করে রাখলে ভালো, হাইলাইট রাখুন। হুম। আহ, আগে নেক্स्ट রিডিং अखिलनाथ रीडिंग करो। হরে কৃষ্ণ প্রভু। मेरे वो ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়। ভগবান হচ্ছেন ব্রহ্ম বা চিন্ময়, এবং তার দেহ নির্গত রশ্মি ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সবকিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থিত, কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে বলা হয় জড়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনাময়ের প্রভাবে অচিরেই উন্মোচিত করা যায়। তাই কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে আমরা যখন কোনো কিছু উৎসর্গ করি, তখন অর্পণ, হবি, অগ্নি, হতা ও ফল সবকিছুই একত্রে একই তত্ত্বে পর্যবসিত হয়। ব্রহ্ম অথবা পরম তত্ত্ব। পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, তখন তাকে জড় বলে মনে হয়। আবার এই জড় পদার্থ দিয়ে যখন পরম তত্ত্ব বা ভগবানের সেবা করা হয়, তখন তা আবার চিন্ময় প্রাপ্ত হয়। কৃষ্ণ ভাবনা জড় চেতনাকে ব্রহ্ম অথবা एक मिनट। পরম। হ্যাঁ, এখানে খুব ভালো পয়েন্ট বলা হয়েছে। আহ এটা খুব ইম্পর্টেন্ট, এই পিছনে যে দু তিনটা লাইন পড়া হলো, কয়েকটা লাইন খুব ইম্পর্টেন্ট। আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, সবাইকে জিজ্ঞেস করছি, পরে আপনারা বলুন যে জড় জড় পদার্থ, এই জড় জগতে, এই জগতের মধ্যে কোনটা জড় পদার্থ কোনটা চিন্ময় পদার্থ, কিভাবে জড় পদার্থ তৈরি হয়, কিভাবে চিন্ময় হয়ে যায় পদার্থ, এই ট্রান্সফরমেশন কিভাবে হয়, জড় থেকে চিন্ময়, চিন্ময় থেকে জড় কিভাবে হয়, এটা কে কে বলতে পারবেন হাত তুলুন। যারা যারা বলবেন এক একজনকে জিজ্ঞেস করব। हाँ बोलून। सुदेवी प्रतिमा भाई।
ভগবানের ভগবানের চরণে কোনো কিছু অর্পণ করলে সেটা চিন্ময় হয়। উত্তম রূপ নিতাইব, ওকে, ঠিক আছে ম্যাম। হরে কৃষ্ণ প্রভু। যখন কোনো পদার্থ মায়ার দ্বারা প্রভাবিত হবে তখন সেটা হবে জড় পদার্থ। আর সেই পদার্থ যখন ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা হবে সেই পদার্থ হবে চিন্ময় পদার্থ। ওকে, আর কে বলবে? শরীর জড়, আত্মা চিন্ময়। হুম, আর কেউ? প্রভু, যখন জড় পদার্থ দিয়ে ভগবানের সেবা করা হবে তখন সেটা চিন্ময় রূপে। এটা ঠিক হলো। আর উল্টো, জড় কি করে তৈরি হয়েছে, চিন্ময় কিভাবে হয়েছে সেটা বললেন। আর চিন্ময় থেকে জড় কিভাবে আসছে? তাদের ধরা ভগবানের সেবার উদ্দেশ্যে না করাটাই হচ্ছে জড় পদার্থ। হুম, ওদের ধরা প্রভু সবকিছুই ব্রহ্মজ্যোতিতে আছে। যেমন ব্রহ্মজ্যোতিতে থাকলেও যখন ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা কলুষ হয়ে যাচ্ছে তখন সেটা জড়জাগতিক বলে আমরা বুঝতে পারছি। আর যখন জড়জাগতিক বস্তু কিন্তু সেই আবরণকে সরিয়ে আমরা সেটাকে কৃষ্ণ ভাবনাময় করে তুলবো, কৃষ্ণ ভাবনার কাজে লাগাবো, তখন সেটা চিন্ময় হয়ে যাবে। ওকে। তো বলা হচ্ছে যে ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতি চিদাকাশ, সেটা যখন আচ্ছাদিত হয়ে যায়, আবৃত হয়ে যায়, তখন তাকে জড় বলা হয়। সেই এরিয়াটাকে বা সেই বস্তুগুলো, যে বস্তুগুলো আবৃত হয়েছে, আচ্ছাদিত হয়েছে, সেই বস্তুগুলোকে জড় বলা হয়। প্রথমে বলা হচ্ছিল। তারপরে এই জড় বস্তু দিয়ে যখন আমরা ভগবানের সেবা করব, জড় বস্তুকে উপকরণ হিসাবে ইউজ করব আর ভগবানের সেবা লাগিয়ে দেবো, তখন সেটা চিন্ময় পরিবেশ বা আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হবে। তো আহ যেমন উদাহরণস্বরূপ, যেমন আকাশে আমরা দেখি যে সূর্যের প্রকাশ চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, অসংখ্য অসীম সূর্য প্রকাশ আকাশে। তার মধ্যে কয়েক জায়গায় মেঘ চলে এসছে, কিছু জায়গার মধ্যে মেঘ চলে এসছে। মেঘ যে জায়গায় মেঘটা এসছে সেই জায়গায় সূর্যের আলো ভিতরে যাচ্ছে না, আর কিছু জায়গাটা অন্ধকার মতো হচ্ছে। ঠিক সেরকম চিদাকাশ ব্রহ্মজ্যোতি চারিদিকে ছড়িয়ে রয়েছে। এই ব্রহ্মজ্যোতির মধ্যে অল্প একটা কোণার মধ্যে, অল্প জায়গার মধ্যে ওই মহত্তত্ত্ব মতো, মানে মেঘের মতো মহত্তত্ত্ব চলে আসছে। মহত্তত্ত্ব যে জায়গায় আসছে বা মায়া কিছু অংশটাকে আবৃত করে দিচ্ছে, তার মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। সেই জায়গাকে জড় জগৎ বলা হচ্ছে। হুম? তাহলে জড় জগৎ আর কিছু নয়, চিন্ময় জগতেরই মধ্যে, জড় জগৎ ব্রহ্মজ্যোতির মধ্যে। ওকে। আহ তারপরে এই পয়েন্টটা ছিল একটু, আগে পড়ো এবার। কৃষ্ণ ভাবনা জড় চেতনাকে ব্রহ্ম অথবা পরম স্তরে উন্নীত করার একটি পন্থা। মন যখন সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয় তখন তাকে বলা হয় যজ্ঞ। এই চিন্ময় চেতনার অর্পিত হবি, অগ্নি, হতা এবং ফল বা অন্তিম লাভ সবই ব্রহ্মময় হয়ে ওঠে। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। হুম, হুম। তো এইভাবে জড় পদার্থকে আমরা ধীরে ধীরে ব্রহ্মে পরিণত করতে পারি বা চেতনে রূপান্তরিত করতে পারি। যেরকম প্রয়োগশালায়, ল্যাবরেটরিতে, ল্যাবরেটরিতে কি হয়, একটা বিজ্ঞানী বা একজন ছাত্রকে করে ল্যাবরেটরি একটা কেমিক্যাল আছে, দুটো কেমিক্যাল নিয়ে তাকে একটা নতুন একটা কেমিক্যাল সৃষ্টি করছে, ট্রান্সফর্ম হচ্ছে। একটা জিনিস ছিল কিন্তু আরেকটা জিনিস হয়ে গেল, কিছু রং মিশালো বা কিছু জিনিস মিশালো, নতুন একটা জিনিস তৈরি হয়ে গেল। ঠিক সেরকমই আমরা জড় বস্তুকে চেতনে রূপান্তরিত করতে পারি। যেমন হাইড্রোজেন আর অক্সিজেনকে নিয়ে এসে জল বানাচ্ছে লেবে, লেবে জল সৃষ্টি করছে, না, হাওয়া থেকে জল হয়ে যাচ্ছে, হাওয়া থেকে জল হয়ে যাচ্ছে।
ঠিক সেরকম আমরা জড় থেকে চিন্ময়, জড় থেকে চিন্ময় এভাবে রূপান্তরণ করতে পারি। প্রভুপাদ বলছেন সমস্ত জড় বস্তুকে আমরা চেতনে রূপান্তরিত করতে পারি কিভাবে? যদি জড় বস্তুকে আমরা কৃষ্ণর সঙ্গে কানেক্ট করে দিই তাহলে সেটা চেতন হয়ে যাবে। এবার আমরা চতুর্দিকে চেতন বা চিন্ময় পরিবেশটা চতুর্দিকে ছড়িয়ে দিতে পারি বা সৃষ্টি করতে পারি। ওকে। তো যখন এরকম সবকিছু চিন্ময় হয়ে যাবে তখন সবকিছু চিন্ময়, মানে ঘিও চিন্ময়, অগ্নিও চিন্ময়, আহুতি দান করছে সেও চিন্ময়, আর যেখান থেকে আজ্ঞা পেয়েছে চিন্ময়। ওকে, এখানে বলছে अर्पण चिन्मय, अर्पित हवि चिन्मय, अग्नि चिन्मय और होता चिन्मय, सबकिছু চিন্ময়। চিন্ময় পরিবেশ সৃষ্টি হয়ে গেল যেহেতু সবকিছু ভগবানকে খুশি করার জন্য ব্যবহার করা হচ্ছে, তাই জন্য সবকিছু চিন্ময় হয়ে গেল। শ্লোক নম্বর 25 থেকে এখন বিভিন্ন রকম যজ্ঞের আলোচনা হবে। 10 রকম যজ্ঞ। 25 থেকে কয়েকটা পর পর শ্লোক আছে। 25 নম্বর। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত যা আলোচনা হলো? আর কোনো প্রশ্ন আছে? নেই না? তাহলে আমরা 25 নম্বর শ্লোক করি। ও একটু দৈবমেव। প্রশ্ন বলবো? হ্যাঁ বলুন। ও এখানে আমরা জানতে পারলাম যে ল্যাবরেটরিতে যেমন হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণে অন্য একটা নতুন দ্রব্যে রূপান্তরিত করা যায়, তো সেরকম জড় পদার্থ যদি আমরা ভগবানের সেবায় লাগাই, এটা প্রতিনিয়ত তো এটা চিন্ময়ত্ব লাভ করতে পারি, প্রতিদিনে তো আমরা প্র্যাকটিস করতে পারি। রাইট। যেটা আমরা করছি দৈনন্দিন জীবনে, সেটাকে যদি ভগবানের সেবায় লাগিয়ে। প্রভুর নেটে প্রবলেম আছে মনে হয়, তো ওনার আওয়াজ কেটে গেছে। আবার জয়েন করবেন, করছেন। এখনো ওনার মোবাইল ফিরে আসেনি। অসিত প্রভু আপনার মোবাইল এখনো আনমিউট রয়েছে, মিউট রয়েছে। আচ্ছা, এখন আনমিউট আপনার করে দিই। মোবাইলে কিছু প্রবলেম আছে, মেবি আপনার মোবাইলটা বন্ধ করে মাথায় মোবাইল থেকে নাহলে বলতে পারেন। ওকে বাবু, হরে কৃষ্ণ। মানে অনেক সবার আওয়াজ আসছে না পুরোটা, নাহলে চেষ্টা করুন আবার। ঠিক আছে বাবু, পরে বলবো। আচ্ছা, কেটে যাচ্ছে, নেটের জন্য কেটে যাচ্ছে। হুম, তাহলে আমরা নেক্সট শ্লোকটা যাচ্ছি। दैवमेवापरे यज्ञं योगिनः पर्युपासते, ब्रह्माग्नौ अपरे यज्ञं यज्ञेनैवोपजीवति। हम्म, अनुवाद। आश्रित क्षमा करो, अनुवाद। কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেক ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। এখন থেকে আপনারা লিস্ট তৈরি করবেন। হ্যাঁ, সবাই সেপারেট খাতায় কত রকম যজ্ঞ হচ্ছে। এখানে দুটো যজ্ঞ হলো। প্রথম হলো দৈব যজ্ঞ, দৈব মানে দেবতাদের জন্য যেটা যজ্ঞ করা হয়। আর দ্বিতীয় হলো ব্রহ্ম যজ্ঞ, মানে ব্রহ্ম উপাসনা রূপী যজ্ঞ। তাহলে এখানে
তো ক্যাটাগরির মানুষকে ধরা হলো, প্রথম যারা দেবতা পূজা করে মানে সকাম কর্মী, আর দ্বিতীয় হচ্ছে জ্ঞানী যারা ব্রহ্ম উপাসনা করেন। তো কৃষ্ণ দুই দুই রকম মানুষের কথা বললেন। তাৎপর্য পড়ো। পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু এমন অনেক মানুষও আছেন যারা দেব উপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ সত্তার উদ্দেশ্যে সবকিছু উৎসর্গ করেন। সুতরাং বিভিন্ন স্তরের জন্য বিভিন্ন ধরনের যজ্ঞের অনুষ্ঠান আছে। এই ধরনের বিভিন্ন অনুষ্ঠাতার দ্বারা অনুষ্ঠিত যজ্ঞ সমূহ বাহ্যিকভাবে ভিন্ন ভিন্ন বলে চিহ্নিত হয়ে থাকে। বাস্তবিক পক্ষে যজ্ঞ সম্পাদন কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্যই, এবং বিষ্ণুর আর এক নামও হচ্ছে যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য এবং অন্যটি ভগবানকে জানবার জন্য। যারা কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সব কিছুই ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু আরেক ওকে, শ্রেণীর মানুষ ঠিক আছে। তো প্রপাত এখানে বললেন তাৎপর্যে যে আমরা যদি সমস্ত যজ্ঞকে দু ভাগে ভাগ করি, তো দুটা ভাগ কি হবে? প্রথম ভাগটা হবে নিজের সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য যজ্ঞ, সেটা হলো দৈব যজ্ঞ। নিজের কিছু লাভ করার জন্য যজ্ঞ করা দৈব যজ্ঞ। হম, আর একটা যজ্ঞ হচ্ছে ভগবানকে জানা, এটা ব্রহ্মযজ্ঞ। তাহলে দৈব যজ্ঞ আর ব্রহ্মযজ্ঞ। দৈব যজ্ঞ হলো নিজের জন্য, আর ব্রহ্মযজ্ঞটা দৈবযজ্ঞ মানে নিজের শরীরের জন্য, জড়জাগতিক সুখ পাওয়ার জন্য। আর ব্রহ্মযজ্ঞ মানে আত্মা সুখ পাওয়ার জন্য। ওকে, আগে পড়ো। আহ, আর কেউ আছে রিডিং করবে? আগে নেক্সট নেক্সট শ্যামাশ্রী মাতাই, আপনি রিডিং করুন। হরে কৃষ্ণ প্রভু। হুম, আর এক শ্রেণীর লোক আছে যারা আরো বেশি করে জড় সুখ ভোগ করার জন্য ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি, বায়ু, জল, বজ্র আদি প্রকৃতির বিভিন্ন শক্তির পর্যবেক্ষক। ভগবান শ্রীকৃষ্ণই তাদের এই সমস্ত দায়িত্বশীল কর্মে নিয়োগ করেছেন। প্রকৃতপক্ষে এই সমস্ত শক্তি ভগবানকেই ভগবানেরই শক্তি। এইগুলি কোনো দেবতার নিজস্ব শক্তি নয়। তবে ভগবানের আদেশ অনুসারে তারা এই সমস্ত শক্তি পরিচালনা করেন। যারা জড়সুখ ভোগ করার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবদেবীর পূজা করে তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। আর এক ওকে, শ্রেণীর ওকে। তো ভগবানকে তুষ্ট করার জন্য যজ্ঞ করা, সেটা প্রথম আলোচনা হয়েছিল। কিন্তু আর এক শ্রেণীর লোক আছে যারা জড় জগতে সুখ ভোগ করার জন্য চায়। তারা ইন্দ্র যজ্ঞ করবে, চন্দ্র যজ্ঞ করবে, বরুণ আদি যজ্ঞ করে দেবতাদের সন্তুষ্ট করে থাকেন। এই সমস্ত দেবতারা খুশি হয়ে আমাদের জল, বায়ু, অগ্নি সরবরাহ করেন। যারা জড় জড় সুখ ভোগ করার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবদেবীর পূজা করে, তাদেরও বলা হয় বহু ঈশ্বরবাদী। মানে বহু দেবতাদের পূজা করে যারা বহু আহ ঈশ্বরকে বিশ্বাসী, মানে তারা মনে করে এক থেকে বেশি একজন ঈশ্বর আছে, আমরা এটাই জানি। যারা মনে করে যে বহু ঈশ্বর আছে, যত দেবতা সবাই এক একজন ঈশ্বর, সবাই ভগবান, তাদেরকে বহু ঈশ্বরবাদী বলা হয়। তো প্রথমে বহু ঈশ্বরবাদী মানে সকাম কর্মীদের আলোচনা হলো। এর আগে আরেক শ্রেণীর আধ্যাত্মবাদী আছে, তারা নির্বিশেষ রূপের উপাসনা করে, তারা হচ্ছে ব্রহ্মবাদী।
ব্রহ্মযজ্ঞ করছে তারা। ওকে, আগে রিডিং তাৎপর্য নেক্সট কে আছে দাঁড়ান দেখি। মঞ্জুমালা মাতাই আগে রিডিং করুন। কোথা থেকে জানেন তো? কোথা শেষ হয়েছে ওখান থেকে করুন। যারা জড় সুখ ভোগ করার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবদেবীর পূজা করে তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। আরেক শ্রেণীর আদ্যন্তবাদী আছেন যারা আওয়াজ কেটে কেটে আসছে কেন? আওয়াজ পুরো কেটে গেল। বিভিন্ন অনিত্য দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান, থাক থাক থাক, বলতে হবে না, পুরোটাই ডিস্টার্ব হয়ে গেছে। আর কে পড়বে? সোমনাথ সাউ পড়ুন আপনি। কিছু বোঝা গেল না, আগে থেকে পড়তে সব কেটে গেল আওয়াজ। আরেক শ্রেণীর আদ্বৈতবাদী আছেন যারা পরম তত্ত্বের নির্বিশেষ রূপে উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর নিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করবার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করে। পক্ষান্তরে সকাম কর্মী ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তার জাগতিক সম্পদ উৎসর্গ করেন, আর নির্বিশেষবাদী ব্রহ্ম বিলীন হয়ে যাবার জন্য তার জড় উপাধি সমূহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছে পরম ব্রহ্মা এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্ব আহুতি হচ্ছে যজ্ঞার্পণ। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন, এমনকি তারা তার আত্মা স্বরূপ ভগবানের শ্রীচরণে অর্পিত। এইভাবেই কৃষ্ণ ভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না। ওকে, হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। এই শ্লোকে দেবতাদের পূজার বলা হলো দেবযজ্ঞ, আর ব্রহ্মে বিলীন জানা হয় ব্রহ্মযজ্ঞ। দুটো যজ্ঞের এখানে দুটো যজ্ঞের উল্লেখ করা হলো। তো ভগবান বিভিন্ন দেবী দেবতাদেরকে বিভিন্ন অধিকার দিয়েছেন এই সংসারের মধ্যে সবকিছু চালানোর জন্য। তো সেই কিছু লোকেরা সেই দেবী দেবতাদের উপাসনা করেন, তাদের থেকে ফল প্রাপ্তি হয়। কিন্তু কিছু জ্ঞানী আছে তারা এই ফলটাকে অনিত্য মনে করে, মিথ্যা মনে করে, তারা ওইদিকে নজর না দিয়ে তারা ব্রহ্ম উপাসনা করেন। আর ব্রহ্ম উপাসনা করে তারা ব্রহ্মকে লাভ করেন, সেটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ। আর আলটিমেটলি তারা ব্রহ্মে প্রাপ্তি হয়, ব্রহ্ম বিলীন হয়। কিন্তু আবার ভক্ত আছে, তারা তো নিজের সত্তা হারাতে চায় না, ব্রহ্ম বিলীন হয়, তারা ভগবানের ভক্তি করে, তারা সর্বশ্রেষ্ঠ যোগী। ওকে, এখানে থাকবে আজকের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কিছু কমেন্ট, কোয়েশ্চেন, মন্তব্য থাকলে বলবেন, নাহলে এন্ড করবো। হরি বল। সবাইকে ইংলিশ নতুন বর্ষ হ্যাপি নিউ ইয়ার অভিনন্দন। হরে কৃষ্ণ। ইংরেজি নতুন বর্ষের অভিনন্দন। হরে কৃষ্ণ প্রভু, হ্যাপি নিউ ইয়ার। প্রভু দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম।